আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। 3 দিন পর আজ খুলেছে অফিস, আদালত ও ব্যাংক। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। একই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন হচ্ছে। চালু হয়েছে পুঁজি বাজারও। দেশের প্রধান 2 শেয়ার বাজারে লেনদেন করতে পারছেন বিনিয়োগকারীরা, তবে গ্রাহকের সংখ্যা কম। এই দুদিন রাজধানী সহ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, খুলনা জেলায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, রাজশাহীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। খুলেছে শিল্প কলকারখানাও। শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশের সাথে বাড়তি নিরাপত্তা দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলছে। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে সকাল 10:30 থেকে, চলবে বিকেল 4:15 পর্যন্ত। কারফিউয়ের পঞ্চম দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী সহ সারা দেশ। সকাল থেকে চলছে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা। কারফিউ শিথিলের সময় সকাল 10টা থেকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যাত্রীর চাপ, তবে দূরপাল্লার বাসে নেই পর্যাপ্ত যাত্রী, তাই বেশিরভাগ বাস কাউন্টার ফাঁকা থাকতে দেখা গেছে। ঢাকায় আটকে পড়া অনেকেই সকালে কাউন্টারে এসেছেন ঢাকা ছাড়তে। বিভিন্ন সড়কে সেনাবাহিনীর চেকপোস্টে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, ডাইভারশন এবং চেক করার কারণে কোথাও কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় নেমেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সেপ্টেম্বরে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের আগে প্রায় 4000 ডেলিগেটের মধ্যে বেশিরভাগের সমর্থন পেয়েছেন তিনি। দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছে তার প্রচারণা শিবির। ডেলাওয়ার রাজ্যে প্রথম প্রচারণা সভায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশা দেখছেন মার্কিন এই সিনেটর। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দলের ভেতরে বাইরে নানা চাপ ও বার্ধক্যের কারণে গেল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান জো বাইডেন। সেই সাথে ডেমোক্র্যাট দলের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন তিনি। এরপর থেকেই সরকারি দলের বেশিরভাগ ডেলিগেট তার পাশে দাঁড়িয়েছেন। আগামী মাসে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন তারা। এরই মধ্যে দলের প্রায় 4000 ডেলিগেটের মধ্যে 2000 জনের সমর্থন পেয়েছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এই অ্যাটর্নি জেনারেল। ডেলিগেটদের সমর্থন নিশ্চিত হওয়ার পর জোরালোভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন কমলা হ্যারিস। দেলোয়ার রাজ্যে এক প্রচারণা সভায় জয়ের ব্যাপারে আশাবাদ জানান তিনি। দলের অনেক ডেলিগেটের সমর্থন পেয়েছি, আমি খুবই সম্মানিত। আমরা 2020 সালে জিতেছি, এবার আবারও জিতব। আমি জানি ডোনাল্ড ট্রাম্প একজন নারী নিপীড়নকারী। নিজের ভালোর জন্য তিনি আইন ভঙ্গ করতে পিছপা হন না। তাকে হারানোটাও সহজ হবে। 59 বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ে উতরে গেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। তাকে নিয়ে বড় আশা দেখছেন দলের শীর্ষস্থানীয় নেতারাও। আমরা একটা মিশনে নেমেছি, আর তা হলো কামালা হ্যারিসকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করা। আজ আমরা এখানে একটি উদ্দেশ্যের জন্য একত্রিত হয়েছি, আর তা হলো আমেরিকান জনগণের জন্য আমাদের আরেকটি জয় লাভ করা। ডেমোক্র্যাট দলের অর্থদাতারাও কমলাকে নিয়ে আশাবাদী। বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার প্রচার শিবিরের জন্য 24 ঘন্টায় $8.10 কোটি অর্থ দিয়েছেন তারা। তাই যে কোনো মূল্যে মার্কিন এই সিনেটরকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ডেমোক্র্যাটরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। সাবিনাদের এই দলে নেই কৃষ্ণা রানী সরকার এবং
তহুরা খাতুনদের মতো নিয়মিত ফুটবলার। দলের নতুন মুখ 7 জন। ইংলিশ কোচ পিটার বাটলারেরও এটা নারী দলের সাথে প্রথম অ্যাসাইনমেন্ট। তাই আগামী অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই 2 ম্যাচ দিয়ে খেলোয়াড় বাছাই করার সুযোগ বাংলাদেশের কোচের সামনে। দেশ ছাড়ার আগে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং অধিনায়ক সাবিনা খাতুন বলেন, জয় ছাড়া তারা ভিন্ন কিছু ভাবছেন না। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে নামবে দুদল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।